তুমি একটা ভুল সম্পর্কে আছো, কিভাবে বুঝবে? একদম তাই। আজকালকার দিনে ভীষণ বড় একটা সমস্যা হচ্ছে, আমরা ঠিক সম্পর্কে আছি না ভুল সম্পর্কে আছি সেটা বুঝতে পারি না। একটা সম্পর্কে ঢুকে পড়লাম, ওর সাথে কথা বলে ভালো লাগছে, ওর সাথে আমার টাইম স্পেন্ড করে ভালো লাগছে, ওর সাথে কথা বলে আমি বেশ ফুরফুরে মেজাজে আছি, ও আমার সাথে বেশ সুন্দর করে কথা বলছে, আমার দিন বেশ সুন্দর কেটে যাচ্ছে, তার মানে আমি একটা হেলদি রিলেশনশিপে আছি। এইটা ভেবে আমি বেশ সুন্দরভাবে তার সাথে এগিয়ে চললাম। সম্পর্কের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো। মেন্টাল বন্ডিংয়ের সাথে এখন খুব তাড়াতাড়ি ফিজিক্যাল বন্ডিংও গ্রো করে যায়। যেই ফিজিক্যাল বন্ডিংটা গ্রো হলো, 1 থেকে 2 মাস পর কি 6 মাস পরে তোমার মনে হচ্ছে এই বাবা আমি তো ভুল সম্পর্কে চলে গেছি, ও তো সেরকম নয় যেরকমটা শুরুতে দেখিয়েছিল, ও তো আস্তে আস্তে আমার প্রতি টান কমতে থাকছে। সেটা হয়তো 6 মাস না হয়, সেটা 1 বছর পরেও হতে পারে, আবার অনেকে 2 বছর পরেও হতে পারে। 2 বছর পরে মানে তো অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তো এইখানে আমি বলবো, কিভাবে বুঝবে তুমি ভুল সম্পর্কে আছো? এটাতে আমি বলবো না কি ঠিক সম্পর্কে আছো, কিভাবে বুঝবে তুমি ভুল সম্পর্কে আছো। আজকের ভিডিওতে আমি সেইটা নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবারও বলছি, যারা আমার ভিডিও যারা আমাকে ফেসবুকে ফলো করছো তারা আমাকে ইউটিউবেও প্লিজ ফলো করে দাও, ইনস্টাগ্রামেও ফলো করে দাও, কারণ আমি সেখানে ছোট ছোট মোটিভেশন রিল দিয়ে থাকি। আর যারা আমাকে পার্সোনালি কোনো প্রবলেম বলতে চাও, আমার ফেসবুক পেজ বং পেন্সিল, আর ইনস্টাগ্রাম বিপাশা 89, ফেসবুক বিপাশা রাহা মুখার্জি, এখানে তোমরা কিন্তু ভয়েসের মাধ্যমে বা মেসেজের থ্রু এখানে তোমরা তোমাদের সমস্যা লিখতে পারো, আমি কিন্তু সেখানে তোমাদেরকে রিপ্লাই দেবো অবশ্যই। তো মোট কথা কানেক্টেড থেকো, অবশ্যই আমরা একসাথে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। তুমি কিভাবে বুঝবে তুমি ভুল সম্পর্কে আছো, এইটা নিয়ে আজকের ভিডিও। সঠিক সম্পর্কের তো অনেক সুন্দর সুন্দর ব্যাপার হয়, ভুল সম্পর্ক কিভাবে বুঝবো? যে মানুষ শুরুতেই, সম্পর্কের শুরুতেই বেশ কয়েকদিন যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ার থ্রু আমি বলছি, তোমাকে বিশাল বিশাল তারিফ করছে, মানে তোমাকে একদম সেই হেভেনে নিয়ে চলে যাচ্ছে, প্রচুর তারিফ করছে, যেটা তুমি ভাবোনি, যেটা তোমাকে জীবনে কেউ কোনোদিন বলেইনি, যেগুলো সে তোমাকে তারিফ করছে, তুমি এত ভালো, তুমি এটা, তুমি সেটা। সম্পর্কের শুরুতে বেশ কিছু সময় ধরে, তাহলে বুঝে নিও কিন্তু যে মানুষ শুরু থেকেই তোমাকে তারিফ করতে শুরু করে দেয়, সেই মানুষ কিন্তু কোথাও গিয়ে একটা সঠিক কিনা সন্দেহ আছে। এটা আমি এক্সপ্লেন করি। যে তোমাকে চাইবে, যে তোমাকে ভালোবাসবে, সে কিন্তু একটা লিমিটে তারিফ করবে, যেটা অ্যাকচুয়ালি তারিফ করার। মানে ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ভালো গান গাও, সে তোমাকে বলবে তুমি খুব সুন্দর গান গাও, তোমার গানের গলাটা খুব সুন্দর। যে তোমার সাথে অল্প সময়ের জন্য থাকতে আসবে আর বেশি কিছু নিতে আসবে তোমার থেকে, সে তোমাকে বলবে তোমার গলাটা একদম শ্রেয়া ঘোষালের মতন, তোমার কি বলবো, তোমার গলাটা একদম অরিজিৎ সিং এর মতন। এরকম ভাবে তোমাকে একটা ভাও দেবে, এরকম ভাবে তোমার সাথে, যাতে তোমাকে মানে বারবার এটা বলতে থাকবে, যাতে তোমার ফিল হয় দেখো তো আমার নিজের লোকেরা আমাকে কোনোদিন এরকম বলেনি, ও আমাকে এরকম বলছে। খুব স্বভাবতই তুমি তার ফাঁদে পা দিতে থাকবে। এটা হলো একটা ব্যাপার। তাহলে কিন্তু বুঝলো এই সম্পর্কের মেয়াদ কিন্তু বেশি দিন নয়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ কথা হলো কিনা, সে তোমাকে বলবে চলো আজকে মুভি যাই, বা চলো আজকে আমরা কোনো কেবিনওয়ালা রেস্টুরেন্টে যাই। প্রথমেই তো তোমাকে বলবে না কোনো রুম ডেটে চলো, এইগুলো তোমাকে বলবে। যে তোমাকে সত্যিই ভালোবাসবে, যে সম্পর্কটা নিয়ে সত্যি এগোতে চাইবে, একটা কথা বলো তো, সে কি কখনো চাইবে যে আগে আমরা রুম ডেটে যাই, আগে আমরা কেবিনে যাই, আগে আমরা মুভি চলে যাই? না, কখনোই চাইবে না। সে চাইবে যে প্রথম সে চাইবে গঙ্গার ঘাট বা রেস্টুরেন্ট বা এরকম কোনো পাবলিক প্লেসে দেখা করতে, বা ফোন কলে আগে নিজেদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করতে। তারপর একটা সময় যাওয়ার পরে তোমারও ইচ্ছা হবে, তারও ইচ্ছা হবে, তখন সে যাবে। কিন্তু শুরুতেই যদি তোমাকে বলে যে আমরা আজকে মুভি ডেটে, মানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ যেতে পারে না, কেবিনে চলো, তাহলে বুঝুন এই মানুষটা তোমার সাথে বেশি দিন থাকতে কিন্তু আসেনি, তুমি একটা ভুল সম্পর্কে রয়েছো, ভুল সম্পর্কে একটা ঢুকতে চলেছো তুমি, বা অলরেডি ভুল সম্পর্কে ঢুকে গেছো, কারণ সম্পর্কে ঢোকার পরেই তোমাকে এইগুলো বলছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে মানুষটা তোমাদের কম সময়ের জন্য থাকতে আসবে, সে কিন্তু তোমাকে বলবে যে
ধরো তুমি তার সাথে ফোনে কথা বলছো, সারাদিন তার কোনো আতা পাতা নেই, একটা মেসেজ অবধি তোমাকে করে না, হঠাৎ করে রাত্রিবেলা তোমাকে ফোন করছে, মেসেজ করছে, রাত্রিবেলা তোমার সাথে একটু অন্য অফ টপিকে কথা বলছে, যেটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো না সম্পর্কে প্রথমেই বা সম্পর্কের শুরুতে। তুমি হয়তো তাকে পজিটিভ রেসপন্স করছো না, সে দেখলে এমন একটা ভাব দেখালো যেন বিশাল কিছু হয়ে গেছে। 2 থেকে 3 দিন তার তুমি কোনো পাত্তাই পেলে না, না কল, না মেসেজ, না কিছু। আবার হঠাৎ করে সে উদয় হলো। এরা কিন্তু থাকতে আসে না, যে থাকতে আসে সে কিন্তু আগে মেন্টাল বন্ডিং স্ট্রং করে, বা তুমি যদি তাকে না করো, তুমি যদি তাকে পজিটিভ রেসপন্স না দাও, তাহলেও কিন্তু সে তোমার সাথে সেইভাবেই থাকবে যেভাবে সে শুরুতে ছিল, কোনো তার মধ্যে চেঞ্জেস আসবে না। সম্পর্কের মধ্যে শারীরিক ব্যাপারটা কিন্তু অবশ্যই আসে, কিন্তু যে মানুষ সম্পর্কের শুরুতেই তোমার থেকে শারীরিক টাচ চাইবে, শারীরিক সম্পর্ক চাইবে, সেই মানুষ কখনোই কখনোই তোমার সাথে থাকতে আসেনি। এটা শারীরিক। কোনো মানুষ, কোনো ছেলে বা কোনো মেয়ে তোমার সাথে থাকার পরেই দেখছো তোমাকে প্রচুর অভাব, প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট তোমার সাথে শেয়ার করছে। আমার লাইফে এত দুঃখ, আমার লাইফে এত কষ্ট, আমার কাছে টাকা নেই, পয়সা নেই। বুঝে নিও সে কিন্তু তোমার সাথে থাকতে নয়, কোনো প্রয়োজন মেটাতে এসেছে। টাকা পয়সা যেই দেখবে তোমার থেকে সে সাফিসিয়েন্ট কোনো হেল্প পেয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সে তোমাকে আর পাত্তা দেবে না। তারপরে তুমি হয়ে যাবে তার কাছে একটা চরম খারাপ মানুষ। তোমাকে দেখতে ভালো না, তোমাকে বডি শেমিং করবে, তোমার স্বভাব ভালো না, তুমি এটা তুমি সেটা এইগুলো করবে। তো তোমাকে বুঝতে হবে কে প্রিয়জন আর কে প্রয়োজন। যারা প্রয়োজনে আসে, প্রয়োজন মিটে গেলে কিন্তু কেটে পড়ে, বা প্রয়োজনে তুমি যদি তাকে পজিটিভ অ্যান্সার না দাও, সে কিন্তু রিয়্যাক্ট করে। এইগুলো থেকে তুমি আইডেন্টিফাই করবে যে তুমি ভুল সম্পর্কে আছো। তুমি তাকে লাখখানেক টাকা, তুমি তাকে শরীর সব কিছু দিয়ে দিলে, তারপর বললে ওই ছেলেটা না ভীষণ খারাপ ছিল, আমার থেকে শরীর নিয়েছে, ওই মেয়েটা না ভীষণ খারাপ ছিল, আমার থেকে টাকা পয়সা নিয়েছে। তুমি কি বাচ্চা? তুমি কেন দিয়েছো? এখনকার দিনে, এখনকার যুগে তুমি একটা মানুষকে যাচাই না করে কেন তাকে হেল্প করেছো? দোষটা তোমার, দোষটা তার নয়। সে তো প্রয়োজন মেটাতেই তোমার কাছে এসছে, আর তুমি এতটাই গলে গেলে প্রয়োজন মিটিয়ে দিলে। যে তোমার সাথে থাকতে আসবে সে কখনো নিজের অভাব দুঃখ বলবে না তোমার সাথে, সে তোমার সাথে ভালো দিক বলবে, নিজের খারাপ দিকটা সে হাইড রাখবে। সে এটা বুঝবে যে ওই মানুষটাকে আমি কখনো আমার জন্য ভাবতে বা আমার জন্য কষ্ট পেতে আমি দেব না। তার মুখে সবসময় হাসিটা দেখার জন্য আমি তার কাছে, যতই আমি দুঃখে থাকি, আমি তার কাছে নিজেকে সবসময় হাসি মুখেই প্রেজেন্ট করব। যে সত্যি ভালোবাসবে তার থিঙ্কিং কিন্তু এইটাই হবে। সে কখনো নিজের দুঃখ কষ্ট তোমার কাছে প্রেজেন্ট করে তোমার থেকে সিম্প্যাথি গেইন করতে আসবে না, তাহলে তারা প্রয়োজন ছাড়া কিচ্ছুর জন্য আসেনি। এইটা মাথায় রেখে দিও। তো এই জিনিসগুলো যদি সম্পর্কের মধ্যে বুঝতে পারো তোমার সাথে হচ্ছে, তাহলে তুমি ভুল সম্পর্কে আছো। বের হয়ে এসো এক্ষুনি এই সম্পর্ক থেকে, তারপরে কিন্তু বলতে এসো না যে আমি কেন করলাম বা ও আমার কেন ফায়দা নিল। অ্যালার্ট করে দিলাম, এবার বোঝা না বোঝাটা কিন্তু তোমার উপর। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।